কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? তো অডিয়েন্স, এই বিষয় তো অবশ্যই আমার কাছে আছে, না থাকলে তো আমি এটা বলতাম না। সো শুনেন ভাইয়া, যেমন আমার যে ভাই আছে, উনি আজ বাদে কাল কিন্তু বিয়ে করবে। তো উনি বিয়ে করার পরে উনি ওনার ওয়াইফকে নিয়ে কিন্তু উনি থাকবে। ওকে, গেল ভাইয়া। এখানে কিন্তু আমার বাবা আছে। ওকে, আমি যদি আজকে কর্ম থেকে বিরত থাকি, উনি কিন্তু আমাকে বাসার থেকে বের করে দেবে। ওকে, ওকে, বাবাও গেল। এখানে মা আছে। তো দেখেন, আমার যখন কর্ম নেই, আমি আমার আম্মাকে কেমন করে চালাবো? আম্মার পাশে কিন্তু বাবাটাই পারফেক্ট আছে। দেখেন তো, বাবাও গেছে, ওকে, মাও গেছে। তো এখন দেখেন, যেটা আমার সন্তানের কথা বলি, ওনার কিন্তু আজ বাদে কাল সংসার হবে, হবে না? যেমন আমি দেখছি যে আমার দাদির পাশে কিন্তু আমার দাদা আছে, তো তেমনও আমার ছেলের পাশে তার ওয়াইফ থাকবে। তো দিন শেষে এটাই দেখা যায় যে আমার যে সহধর্মিনী, সে কিন্তু একা থাকতেছে। সুতরাং আমি সবকিছু বাদ দিয়ে আমি কিন্তু তার পাশেই গেছি। তো এখন দিন শেষে সেটাই বুঝি, আমার জন্য আমার ওয়াইফ পারফেক্ট, বাবার জন্য মা পারফেক্ট, ভাইয়ার জন্য ভাবি পারফেক্ট। বুঝছেন? বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জি। তো অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অবশ্যই। হয়তো আমাদের ভিডিওটা দেখার পরে অনেকে অনেক মন্তব্য থাকবে যে বাবা মাকে কেন বাদ দিয়ে বউকে কেন আপন করে নিলা। জি। তো সিম্পল একটা জিনিস চিন্তা করেন যে আমাদের সমাজে আমরা মন থেকে বলি যে আমরা আমার বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসি। জি। কিন্তু দিন শেষে নিজের কাছেই নিজে প্রশ্ন করে দেখেন তো, আসলেই কি আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন? আর ভালোবাসলেও কতটুকু ভালোবাসেন? যদি এতই ভালোবাসবেন, তাহলে আজ বাদে কাল আপনার বাবা মাকে ছেড়ে অন্য কোথাও কেন থাকেন? আপনি পুরুষ মানুষ, আপনি কাজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকবেন, যাবেন, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। যেমন সজীব ভাই একটা কথা বলছে যে ওনার দাদার পাশে ওনার দাদিকে দেখে গেছে। জি ভাইয়া। ওনার বাবার পাশে ওনার আম্মু আছে। কেন আছে? দেখেন, উনি এখন কাজের ক্ষেত্রে দেশের বাইরে আছে। জি। ওনার বোন থাকলে তারও হয়তো বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি চলে যেত। বাসায় কে থাকতো? বাবা আর মা। তো আজকে বাবা মার জায়গা আছে, কিছুদিন পরে সজীবও কিন্তু ওই জায়গাটাতেই যাবে। জি অবশ্যই ভাইয়া। ওর বাবা মার জায়গাতে সজীব আর ওর স্ত্রী যাবে। জি। তো সেই দিক বিবেচনা করেই উনি ওনার স্ত্রীকে পাশে রাখছে। জি। আর লাস্ট একটা মেসেজ যেটা হচ্ছে যে যদি স্ত্রী আমার বৃদ্ধ বয়সে আমার লাঠি হয়, আমার সঙ্গী হয় বৃদ্ধ বয়স পর্যন্ত, তাহলে ওই মানুষটাকে আমরা বর্তমান সময়ে অবহেলা কেন করব? তাকে কেন সম্মান করব না বা কেন ভালোবাসবো না? আমরা এই দিক বিবেচনা করেই হয়তো সজীব ভাই ওনার স্ত্রীকে ওনার পাশে রাখছে। জি ভাই, অবশ্যই। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকস নিয়ে।